আজকে দুটো ডিম দিয়ে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা মুরগির ডিম দিয়ে এটা জাস্ট কতগুলো জিনিস রেডি করে একটু মেখে নেওয়া, এটা আর একটা হাঁসের ডিমের। এটা হাঁসের ডিমের একটা খুবই নতুন রকমের একটা, যেরকম আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই, এটা হাঁসের ডিমের মালাইকারি। তো প্রথমে হাঁসের ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব, আর যা যা জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের সঙ্গে একটু বলে নেব। আর এটা খেতে ভীষণ টেস্ট হয়। এটা এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করে দেখতে পারেন, কিন্তু হাঁসের ডিমের মালাইকারিটা মানে এটা খুবই একটু নতুন রকমের। এটার জন্য টক দই লাগবে, আর আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তা একসঙ্গেই আমি মিক্সিতে যেই জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের সঙ্গে বলে আমি সেগুলো, আর নারকেল কোড়া, এগুলো আমার মিক্সিতে একসঙ্গে যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব এই হাঁসের ডিমের মালাইকারিটার। একটা একটা করে জিনিস আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া, এটা এই নারকেলের দুধটা যেটা পরে লাগবে আমার, এটা আমি বানিয়ে রেখেছি। নারকেল কোড়াটা একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে নারকেলের দুধটা রেডি করে রেখেছি, এটা পরে লাগবে। এবার এই মিক্সিটার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি। এবার 2 চামচ মতো টক দই দিয়ে দেব। আর আমার যা মশলা লাগবে আর সেটা হলো খোয়া ক্ষীর, এটা পরে লাগবে, এটা আমি এই বাটার মধ্যে দেব না। আর নারকেলের দুধটাও পরে লাগবে। তা বাটার মধ্যে এটা দিয়েও আপনারা বেটে নিতে পারেন। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, সেটাও এই বাটাটার মধ্যে দিয়ে দিলেও কিন্তু ভালো হয়, সেটাও করতে পারেন। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেটাও এই মিক্সির মধ্যে একবারে বেটে নিলেও ভালো হয়, সেটাও করতে পারেন। ওই নারকেল কোড়া, টক দই, তার সাথে ওই একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, তাহলে আর আলাদা করে হলুদ মিশাতে হবে না। এটা দিয়ে এটা মশলাটা করে রাখবো। আর খোয়া ক্ষীর আর ঘি, ওটা আমার পরে লাগবে। এবারে এটা মুরগির ডিম দিয়েই আমি করি। এটা কিছু একটা চটজলদি একটা খাবার যদি কিছু খেতে ইচ্ছা হয় তখন এটা করলে খুব ভালো লাগে। একটু ডিম সিদ্ধ করে একটু কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো একটু পুড়িয়ে নিয়ে বা একটু অল্প তেলে একটু ভাজা করে জাস্ট একটু মেখে নেওয়া। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজগুলোকে ভাজা করে নিয়েছি, আর টমেটোটা একটু পোড়া পোড়া করে নিয়ে রসুন,
ভাজা করে নিয়েছি, আর ধনে পাতা দিয়ে আর নুন আর সর্ষের তেল দিয়ে এটা মেখে নেব। এটা ভীষণ ভালো খেতে হয়, এটা আপনারা একটু করে দেখতে পারেন। এটা মানে খুবই সাধারণ, মানে এমনি তো ডিম সিদ্ধ আমরা খাই ভাতের সাথে, কিন্তু এটা একটু এরকমভাবে একটু পেঁয়াজ ভাজা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পোড়া দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে মেখে এটা খেলে এটার স্বাদটা, মানে একটা সাধারণ জিনিসেরও স্বাদটা অনেকটা, মানে অনেক গুণ বাড়িয়ে দেয় এইটা। সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নেব, ধনে পাতা কুচি আর পেঁয়াজগুলো ভাজা করে। এবার আমি মালাইকারিটা শুরু করছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ডিমটা নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। এটা আমি মালাইকারিটা হাঁসের ডিম দিয়ে করি। ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। এই ডিমের মালাইকারিটা মানে খেলে মানে আপনাদের এটা খুবই ভালো লাগবে, এটা একটু করে দেখতে পারেন। আর এবার ওই যে সব কিছু মশলাটা যে করে নিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো, এর মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা তুলে সরিয়েও রেখে মশলাটা কষিয়ে নিতে পারেন, বা এমনিও এটা কষিয়ে নিতে পারেন। একটু জল দিয়ে ভালো করে ধুয়ে, মিক্সিটা ভালো করে ধুয়ে সমস্ত মশলাটা নিয়ে নেব। ভালো করে এবার এই মশলাটা কষাতে হবে। নারকেল কোড়া আছে, ধনে, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা, টক দই। এই মশলাটা ভালো করে কষবে এটা যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসে। অনেকটা শুকনো শুকনো এবার হয়ে এসছে, শুকিয়ে এসছে, তেলটাও অল্প অল্প তেলও বেরিয়ে এসছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা এবার দিয়ে দেব।
এবার এটা ভালো করে ফুটিয়ে নেব, দুধটা দিয়ে ভালো করে ফুটবে এবার এটা। নুন মিষ্টিটাও দিয়ে নিতে হবে এবার। নুনটা জাস্ট আমি ডিমে একটু মাখিয়ে নিয়েছিলাম, এবার আর একটু নুন আর একটু মিষ্টি স্বাদ মতো দিয়ে নেব। এবার এটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে, ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দেব। এটাতে স্বাদটা খুব ভালো হয় এই খোয়া ক্ষীরটা মিশিয়ে দিলে। খোয়া ক্ষীর আর 1 চামচ ঘি, গরম মশলা, 1 চামচ ঘি দেব। খোয়া ক্ষীর দিলাম, 1 চামচ ঘি আর গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব এবার। হাঁসের ডিমের মালাইকারি। ভালো করে পুরো জিনিসটা মিশে গেছে, খোয়া ক্ষীর, ঘি। এবার এটা হয়ে গেছে। আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এটা একটু বাড়িতে আপনারা ট্রাই করবেন। এটা একটু নতুন ধরনের, হাঁসের ডিম তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এই মালাইকারির মতো করে খেলে একটু অন্যরকম স্বাদটাও হবে আর খেতেও ভালো লাগবে। আর এই যে এটা মুরগির ডিম দিয়ে এই ডিম মাখাটা, এটাও একটু ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।